অস্থায়ী পুরসভার কর্মীরা তারা রীতিমতো কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং এর আগেও বহুবার তারা কর্মবিরতি পালন করেছেন। এবারেও আবারও ফের অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক তারা দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পুরসভার অস্থায়ী কর্মীদের, তার ফলে কিন্তু রীতিমতো ভোগান্তিতে পড়েছেন সেখানকার স্থায়ী মানুষেরা। তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে এবং সেই দাবি দাওয়াতে কিন্তু তারা এই রকম ভাবে তারা কর্মবিরতির কথা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করছেন। এর আগেও যেমনটা আমরা জেনেছি যে এর আগেও কিন্তু বহুবার তারা কর্মবিরতি পালন করেছেন, আবারও ফের তারা কর্মবিরতি পালন করছেন। একাধিক দাবি দাওয়া রয়েছে তাদের এবং সেই দাবি দাওয়াগুলোকে নিয়ে কিন্তু ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। শুধু সাফাই বিভাগের 950 জন কর্মী নন, বিভিন্ন বিভাগের কর্মরত 1700 জন কর্মী এই কর্মবিরতিতে শামিল হয়েছেন। পুজোর শুরুর আগেই ঠিক এই রকম ভাবে কর্মবিরতিতে বসায় রীতিমতো কিন্তু এলাকাবাসী মানুষরা সমস্যার মধ্যে পড়ছেন, কারণ বিভিন্ন জায়গায় নোংরার স্তূপ জমে যাচ্ছে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষদের। কারণ একেবারে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, আমরা যেমনটা জানতে পেরেছি যে এর আগেও বহুবার কিন্তু এইভাবেই তারা কর্মবিরতি পালন করেছিলেন, আবারও তাদের একগুচ্ছ দাবি নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি। ঠিক কি কি দাবি তাদের রয়েছে জানতে চাইবো। দেখো, এই কর্মবিরতিটা কিন্তু এখন আমরা যা দেখছি ফি বছর একটা কর্মসূচি পালন করছেন অস্থায়ী কর্মীরা। কারণটা অবশ্যই যে পুরুলিয়া পৌরসভা নিয়মিত বেতন দেয় না এবং পর্যাপ্ত বা উপযুক্ত যে বেতন কাঠামো সেটাও কিন্তু দেয় না এবং সেটা সময় মতো দেয় না। এইটা বাকি থাকাতে, দীর্ঘদিন ধরে বাকি থাকাতে সমস্যায় পড়েছেন তারা অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মী এখানে উল্লেখ করি যে সাফাই বিভাগের কর্মী প্রায় 1000 জন রয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু অস্থায়ী কর্মী রয়েছে। সবাই মিলে প্রায় সংখ্যাটা 1700। এই 1700 কর্মীর বেতন দিতে পৌরসভাকে 70 লক্ষ টাকা প্রতি মাসে লাগে। এই আর্থিক সংস্থান পৌরসভা এখনো করে উঠতে পারেনি স্থায়ীভাবে। আমরা যেটা পৌরসভা সূত্রে জানতে পেরেছি সেটা প্রায় 30 লক্ষ টাকা পৌরসভার মাসিক উপার্জন 40 লক্ষ টাকা ঘাটতি থেকে যায়। কোনো না কোনো ফান্ড থেকে মেকআপ দিয়ে এইভাবে জোড়াতালি দিয়ে চলছিল। এখন সেটা প্রকট হয়ে যাওয়াতে সমস্যায় পড়েছে বর্তমান পৌরসভা বোর্ড এবং এই সমস্যা কিভাবে মেটানো যায় তার জন্য তড়িঘড়ি বৈঠকও ডাকা হয়েছে। যদিও উল্লেখ করার বিষয়, এই বৈঠকে পৌরসভার ডাকা বৈঠকে অধিকাংশ দলের কাউন্সিলর তারা কিন্তু আসতে চাইছেন না। কারণ তাদের অভিযোগ যেটা মূলত পৌরপ্রধান নিজের মতো করেই তিনি বোর্ড চালাচ্ছেন বা পরিচালনা করছেন, কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করেন না। এরকম একটা বনিবনা না হওয়াতেই কিন্তু এই অসন্তোষ চরমে উঠেছে। সবাই মিলে পুরুলিয়া পৌরসভায় ডামাডোল অবস্থার দিকে যাচ্ছে। তো প্রকট হয়ে যেখানে কর্মবিরতি পালন করছেন যে অস্থায়ী কর্মীরা, তার প্রভাব কিন্তু জনমানুষে পড়ছে। কারণ আমরা দেখেছি পুজোর মুখে এখন বাজার হাটে যেখানে রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে জঞ্জালের স্তূপ, যেটা গত কয়েকদিন ধরেই কিন্তু আবর্জনা পরিষ্কার হচ্ছে না, তার প্রভাব কিন্তু পড়েছে এবং পুরবাসীও কিন্তু খুব উগরে দিচ্ছেন। একেবারে তাই। ধন্যবাদ গৌতম। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিকের সঙ্গে। রীতিমতো প্রত্যেক বছরে যেমনটা আমরা প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম যে প্রতি বছরই কিন্তু এই রকম ভাবে তারা কর্মবিরতি পালন করে থাকেন এবং আবারও ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। শুধুমাত্র সাফাই বিভাগের 950 জন কর্মী নন, বিভিন্ন বিভাগে কর্মরত প্রায় 1700 জন কর্মী কিন্তু এই কর্মবিরতিতে শামিল রয়েছেন এবং তাদের বকেয়া যে প্রাপ্য, সেই প্রাপ্য যাতে যথাসময়ে মেটানো হয় সেই দাবিতেই কিন্তু তাদের এছাড়াও একগুচ্ছ দাবি তাদের রয়েছে, যে দাবিগুলো নিয়ে তারা কর্মবিরতি শুরু করেছেন এবং এই কর্মবিরতি যাতে তা খুব দ্রুত মিটিয়ে ফেলা যায় তাতে কিন্তু বৈঠকও ডাকা হয়েছে পুরসভার তরফে।